সম্মানিত ভাইয়েরা, সাহাবায়ে কেরাম নিজের জীবনের চাইতে, নিজের ছেলের চাইতে, নিজের মেয়ের চাইতে, নিজের বিবির চাইতে, নিজের ব্যবসার চাইতে, নিজের চাকরির চাইতে, সব কিছুর চাইতে বেশি ভালোবাসছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আপনারাও কি নবীকে ভালোবাসেন? আওয়াজ দিয়ে বলেন না, নবীকে ভালোবাসেন সবাই? আল্লাহ নবীর এই ভালোবাসা নবীর রওজায় যাওয়ার জন্য আমাদেরকে কবুল করুক, সবাই বলে আমিন। উহুদের ময়দানে যুদ্ধ শেষে পুরা মদিনার অলিতে গলিতে আওয়াজ হয়ে গেল, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতল হয়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছে। একজন মহিলা পাগল বেশে দৌড়াচ্ছেন, প্রতিমধ্যে লোকেরা ডাক দিয়ে বলল, মহিলা কই যাও? বলো উহুদের ময়দানে। বলো মহিলা শুনছনি, একটু আগে দেখে আসলাম কাফেরেরা তোমার স্বামীকে কেটে টুকরো টুকরো করে দিয়েছে। মহিলা একটা ডাক দিয়ে বলল, আল্লাহর বান্দা, স্বামী আমার কেমন আছে তা জানতে চাই না, আগে বলো আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন আছে। মহিলা সামনের দিকে দৌড়াচ্ছেন। আরেকজন ব্যক্তি ডাক দিয়ে বলল, মহিলা কই যাও? বলো উহুদের ময়দানে। বলে শুনছনি, একটু আগে দেখে আসলাম কাফেরেরা তোমার কলিজার টুকরো সন্তানকে দেহ থেকে হাতটা কেটে আলাদা করে দিয়েছে, দেহ থেকে পাওটা কেটে আলাদা করে দিয়েছে, তোমার কলিজার টুকরো সন্তানটাকে কাফেরেরা কেটে টুকরো টুকরো করে দিয়েছে, পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে, শহীদ করে দিয়েছে। মহিলা একটা ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, সন্তান আমার কেমন আছে তা জানতে চাই না, স্বামী আমার কেমন আছে তা জানতে চাই না, আগে বলো আখিরি জামানার পয়গম্বর নবীদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন আছে। এটাই ছিল সাহাবায়ে কেরামের নবীর প্রতি মহব্বত, এটাই ছিল সাহাবায়ে কেরামের নবীর প্রতি ভালোবাসা। ও নবীর উম্মতেরা, আজকে নবীর উম্মত দাবি কর, সাহাবায়ে কেরাম স্ত্রীকে বিধবা করে নবীর ভালোবাসার পরিচয় দিল, মা বুকটাকে খালি করে সন্তানটাকে আল্লাহর রাস্তায় দিয়া নবীর ভালোবাসার প্রমাণ করলো। একজন মহিলা একদিন ছোট্ট একটা বাচ্চা, এখনো হাঁটতে পারে না, দৌড়তে পারে না, এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে আল্লাহর নবীর কাছে বলেন, ওগো আল্লাহর নবী, আমার এই সন্তানটা আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম, আপনি তো যুদ্ধের ময়দানে আল্লাহর দ্বীন আল্লাহর কোরআনকে রক্ষা করার জন্য যুদ্ধের ময়দানে যাবেন, আমার এই সন্তানটাকেও যুদ্ধের ময়দানে নিয়ে যান। নবীজি বললেন, মহিলা, তোমার এই সন্তান না পারবে কাফেরদের বিরুদ্ধে কোনো লড়াই করতে, না পারবে অস্ত্র ধরতে, এই সন্তানটা এখনো পর্যন্ত হাঁটতেও পারে না, এই সন্তানটা কিভাবে যুদ্ধের ময়দানে যাবে? মহিলা বললেন, ওগো আল্লাহর নবী, তা আমি ভালো করেই জানি, আমার সন্তান অস্ত্র চালাইতে পারবে না, কাফেরদের সাথে মোকাবেলা করতে পারবে না। ওগো আল্লাহর নবী, যুদ্ধের ময়দানে যখন কাফের বেঈমান মুশরিকরা আপনার দিকে আক্রমণ করবে, অস্ত্র চালাবে, ওই মুহূর্তে আমার এই সন্তানটাকে ঢাল স্বরূপ ধরবেন, আমার সন্তানটা টুকরো টুকরো হয়ে যাবে, কতল হয়ে যাবে, শহীদ হয়ে যাবে, এরপরেও আপনি রক্ষা পাবেন। কঠিন কিয়ামতের ময়দানে আমি শহীদের মা হয়ে উঠব, আমি আল্লাহর কাছে গর্ব করে বলবো, রব্বুল আলামিন আমার একজন নবজাতক সন্তানকে আপনার রাস্তায় শহীদ করে দিলাম। কান সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, যুবক ভাইয়েরা, যেই কথাটা বুঝাইতে চাইলাম, নবীর সাহাবীরা এত কষ্ট মুজাহাদা করে ভালোবাসার প্রমাণ দিলেন। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নেকের জন্য পাগল ছিলেন। হযরত ওমর ফারুক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নেকের জন্য পাগল ছিলেন। সমস্ত সাহাবায়ে কেরাম নিজের জীবনের চাইতে নবীকে বেশি মহব্বত করলেন, ভালোবাসলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা এরকমভাবে গ্রামে মহল্লায় যায় দেখতেন আল্লাহর কোন বান্দা কোন অবস্থায় দিন কাটাচ্ছে। যেহেতু তিনি একজন প্রতিনিধি,
তিনি মানুষের এই দেখভাল করা তার দায়িত্ব আছে। তিনি সাধারণত নেতাদের মতো ঘুমিয়ে থাকতেন না, যতক্ষণ সম্ভব আল্লাহ রব্বুল আলামিনের সিজদায় পড়ে থাকতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি এত লম্বা সিজদা করতেন যেনই তিনি সিজদা থেকে ওঠার কথাটাই ভুলে গেলেন। এত লম্বা কিয়াম তিনি করতেন, দাঁড়ায়া থাকতে থাকতে তার পাও মোবারক ফুলে যাইত। সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর নবী, এত লম্বা কিয়াম কেন আপনি করেন? কেন এত লম্বা সময় আপনি নামাজে লাগান? আপনার আগে পিছের সব গুনাহ তো রব্বুল আলামিন মাফ করে দিয়েছে। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, যতক্ষণ সময় বান্দা নামাজের মধ্যে দাঁড়াইয়া থাকে ততক্ষণ সময় বৃষ্টির ন্যায় রহমত আল্লাহর পক্ষ থেকে ওই বান্দার উপর অবতীর্ণ হতে থাকে। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। তাহলে নামাজে দাঁড়াইয়া থাকা এটা নবীজির আদর্শ। নবীজি রাত্রেবেলা হযরত আবু বকরের বাড়ির কিনারায় গেলেন, দেখলেন গুন গুন শব্দে তাহাজ্জুদের নামাজের মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত। কোন সুবহানাল্লাহ। একটু পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন, যা দেখলেন ওনার ঘর থেকে জোর জোর আওয়াজে আল্লাহর কালামের তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। কোন সুবহানাল্লাহ। ফজরের নামাজ শেষে নবী জিজ্ঞাসা করলেন, হযরত আবু বকরকে বললেন, আবু বকর, ওমর, আপনারা দুইজন বসেন, আজকে আমি আপনাদের বাসায় গেলাম। দুইজন অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, কান্না শুরু করে দিলেন। কখন গেলেন? দেখলামও না, বুঝলামও না, গেলেন আবার চলে আসলেন, কিছুই বললেন না। না জানি কোনো বেয়াদবি আচরণ হয়ে গেল। আল্লাহর নবী বললেন, না না, কোনো আচরণ খারাপ হয় নাই, তবে দুইজনকে আমি তাহাজ্জুদের তেলাওয়াতের মধ্যে দেখলাম। কোন সুবহানাল্লাহ। দুইজন কি করতেছে? তাহাজ্জুদে তেলাওয়াত করতেছে। এখন প্রশ্ন, আবু বকর, আপনি তেলাওয়াতটা এত আস্তে আস্তে করলেন কা? আপনার তেলাওয়াতের আওয়াজটা খুব আস্তে আস্তে ছিল, এত আস্তে তেলাওয়াত করলেন কা? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যাকে শোনানোর জন্য তেলাওয়াত করেছি তিনি আস্তে বললেও শুনে, জোরে বললেও শুনে। আমি আমার মালিক আল্লাহ রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য তেলাওয়াত করেছি। তিনি আস্তেও শুনে, জোরেও শুনে, এজন্য আমি আস্তে আস্তে তেলাওয়াত করেছি। কোন সুবহানাল্লাহ। হযরত ওমরকে বললেন, ওমর, আপনি কেন জোরে জোরে তেলাওয়াত করলেন? হযরত ওমর বলতেছে, আবু বকর তো একটা কই নবীজির কাছ থেকে মন জয় করলো, আমি দুইটা বলুম। কয়টা? দুইটা কারণ দেখাবো জোরে কেন পড়ছি। এক নাম্বার কারণ, ওগো আল্লাহর নবী, আমি জোরে জোরে তেলাওয়াত করলাম, আপনি বললেন আল্লাহর কালামের তেলাওয়াতের আওয়াজ যতটুকু যাবে ততটুকু পর্যন্ত শয়তান থাকে না, শয়তান দূরে চলে যায়। আমি জোরে জোরে তেলাওয়াত করে শয়তানকে আমার বাড়ি থেকে বহু দূরে সরাইয়া দিছি। সুবহানাল্লাহ। দুই নাম্বার কারণ হলো, আমার এই তেলাওয়াতের আওয়াজ শুনে হতে পারে কোনো না কোনো আল্লাহর বান্দা ঘুম থেকে উঠে নামাজের মধ্যে মশগুল হয়ে যাবে, তেলাওয়াতের মধ্যে শামিল হয়ে যাবে। এজন্য আমি জোরে জোরে তেলাওয়াত করলাম। আমার এই দুইটা উদ্দেশ্য নিয়ে আমি তেলাওয়াত করলাম। কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, যেটা বোঝানো উদ্দেশ্য ছিল, সাহাবায়ে কেরাম নেকের কাজের মধ্যে একজনের চাইতে আরেকজন প্রতিযোগিতা করতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে তেলাওয়াতের ব্যাখ্যা একটা করলেন, হযরত ওমর জোরে তেলাওয়াতের ব্যাখ্যা দুইটা করলেন। বোঝা যায় আবু বকরের চাইতে ওমর আল্লাহর নবীর কাছে দুইটা কারণ পেশ করলেন, এজন্য যাতে করে নবী তাদের প্রতি নেক আমলের জন্য বেশি বেশি দোয়া করেন। সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর নবী, ইসলামের অনেকগুলা বিধিবিধান রয়েছে, এমন একটি আমল, এমন কিছু আমলের কথা বলে দেন যে আমলগুলা আমরা করতে বেশি সহজ হবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটে আমলের কথা বললেন।
জোরে বলেন কয়টা? নবীজিরে যখন জিজ্ঞাসা করলো, নবী আমাদেরকে এমন কিছু আমলের কথা বলে দেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব চাইতে পছন্দনীয় আমল, সব চাইতে ভালো আমল, সব চাইতে আল্লাহ যে আমলগুলোকে বেশি পছন্দ করে আমাদেরকে একটু বলেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সব চাইতে বেশি পছন্দনীয় আমল, উত্তম আমল হলো ক্বালাস সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো ওয়াক্ত মতো নামাজ আদায় করে নেওয়া। সবচাইতে পছন্দনীয় আমল এক নম্বরে কি বললেন? ক্বালাস সালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজটা আদায় করে নেওয়া। আচ্ছা বলুন তো, এই নামাজ পড়ার মুসল্লির সংখ্যা আমাদের এলাকায় বেশি না কম? আর একটু জোরে বলেন। এটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দের আমল, আর এটাই আমরা প্রথমে ছাড়ি দিছি। এবার আবার আমরা কই কি যে আল্লাহ আমরা একটু ভালো করে দেখে না, নাউজুবিল্লাহ, এ অসিজনও বৃষ্টি জামানারে বুতে হাইছে, এ অবস্থাতে বৃষ্টিটা শোভেনি, এ অবস্থাতে রোদটা হয়নি, রোদের কি তাপমাত্রা, আল্লাহ কি দেখে না এগুলা? কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ কয় আমার কাছে পছন্দের আমল যেটা, ওটাই তো করলা না প্রথমে। ক্বালাস সালাতু আলা ওয়াক্তিহা। সাহাবায়ে কেরাম দ্বিতীয় নম্বরে বললেন, কুলতু সুম্মা আইয়ুন, ওগো আল্লাহর নবী তারপরে কোন আমল? নবীজি বললেন, ক্বালা বিররুল ওয়ালিদাইন, নামাজ পড়ার পর আল্লাহর কাছে পছন্দের আমল, আল্লাহর কাছে পছন্দের আমল মা বাবার সেবা যত্ন করা। সুবহানাল্লাহ। আজকের পোলাপান কি মা বাবার সেবা যত্নে আছে? আসেনি কন্যা? পোলা আরগা তো ছোড়ো, করে না না করে কইতে পারতেন না, আমরা কিন্তু বড় সড়ো হয়েছে কম বেশি। মা বাবার খেজমত করার সংখ্যা বেশি না মা বাবার সাথে নাফরমানি করে বউকে নিয়ে ভাগি যাওয়ার সম্ভাবনা বেশি? ওটা বেশি না? আল্লাহ কয় প্রথম পছন্দের আমল হলো ক্বালাস সালাতু আলা ওয়াক্তিহা, দ্বিতীয় নাম্বার হলো ক্বালা বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার খেজমত করা, সেটাও নাই। কুলতু সুম্মা আইয়ুন, ওগো নবীজি তৃতীয় নাম্বার আমলটা কি? নবীজি বললেন, ক্বালা সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় নিজের জান মাল তাজা রক্ত দিয়ে হলেও আল্লাহর কোরআন, আল্লাহর কালাম, আল্লাহর দ্বীনকে রক্ষা করা, জিহাদ ফি সাবিলিল্লাহ। এই তিনটা আমল আল্লাহ রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। আল্লাহ আমাদেরকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুক বলে আমিন।